মানুষে অফিসে গেলে ইন করে অফিসিয়াল ড্রেস আপের লগে শু পিনবে, কিন্তু আমার জামাই শু জুতা তো ফিন্দার দূরের কথা ইন পর্যন্ত করই না। বেশি পয়সা হইলে এখন শু কিনবো, ইন করতে আমার আনে দিলে যায়, বেল্ট তো নাই, বেল্ট ইন করলে তো বেল্ট কিনতে লাগবে। আচ্ছা আর এখন কথা, দুনিয়ার সব মানুষ অফিসে যাওয়ার সময় লাঞ্চ বক্স সাথে লইয়া যায়, কিন্তু তুমি একটা মানুষ, লাঞ্চ বক্সটা আমি তোমার জোর করে দিতাম পারি না, কি তার লাগি? তুমি কি তো দুপুরে খাও না নি? খাইতাম না খানে, খাই তো দুপুরে খাই, বাইরে খাইলে টিফিন এটা বই আমার ভালো লাগে না। কি যে টিফিন বুয়া বই ভাল লাগে না, বাইরে খাও নাকি তো অন্য কোনো হনো গিয়া খাও যে আমার এত খানি তোমার ভাল লাগে না লাগে টিফিন লইয়া যাও না? বাইরে বলতে তুমি কিতাব বুঝাইতে চাই আছি মা আমার। ও ইকান বুঝে নানি বাইরে খেউরে রাখছো, খেউ আছে তোমার খাতিরদারি করার লাগি? ছি, তুমি তা কিতাম তো আমি এমন তোমার কষ্ট হয়ে দিব সকালে উঠিয়ে বানানি উনানি বইয়া নেওয়া আনা, এটা আমার কাছে আনি দি লাগে, তার লাগে আমি নেই না, অন্য কোনো কারণ নাই। শুনো, তোমার দুপুরের লাঞ্চ বক্স দিতে আমার কোনো হেরানি নাই, আমার কোনো ক্লান্তি আয় না, কিন্তু তুমি নেও না, ওটা আমার কষ্ট। অসুবিধা নাই, আমি আগামীতে নেবো, ওলা আরো কয়টা থেকে চলে যাবো। আচ্ছা নিলে নাও, না নিলে নাই, তোমার ইচ্ছা। আর এখন কথা, তুমি যে কইসলা বিয়ার 2-3 মাসের ভিতরে দিলেই বা, এখন দেখি তোমার কোনো লড়াছড়া নাই? আমি মনে করতে পারলাম না কোন বিষয়ে বুঝলাম। বেঈমান বেটা, তুমি বিয়ার আগে আমার মা বাপরে কিতা কথা দিছলা? তুমি কথা দিছো যে এখন আপাতত আমি আপনার শরীরে সোনা দিতে পারলাম না, তবে বিয়ার 2-3 মাসের ভিতরে 2.5 ভরি সোনার গহনা আমি আপনার শরীরে বানাইয়া দিমু, এখনো ইটার কোনো খবর নাই। সীমা বুঝতে তো আমি চাকরি করিয়া দেখুন পাই, এখন যে খুব টানাটানি করে চলতাম দিমু তো। দেখো তোমার সংসার কিলা চলে না চলে হিটা তো আমার দেখার দরকার নাই, আমার গয়না এখন পর্যন্ত আমার কাছে আইছে না, আমি এখনো সোনার গয়না কিনতাম পারছি না। শুনো, আমার শখ যদি পূরণ না করতে পারো তে কিন্তু বাদে উল্টাপাল্টা কিছু হইলে তুমি আমার বুঝতে পারতাই না। আচ্ছা ধৈর্য ধরছে তো, বিয়ার তো প্রায় আপনার বছরও কাছাকাছি হয়ে গেছে, আর কিছুটা দিন ধৈর্য ধরলাম। আমি একটা প্রমোশন যদি আমার ওই যায় বা কোনো হাতে ম্যানেজ করে দিতাম পারি, আমি তোমার কথা দিলাম, আমি তোমার ঠিক আছে 1 মাস না, আমি তোমার 15 দিন সময় দিলাম, ও 15 দিনের ভিতরে আমার 2.5 ভরি সোনার গয়না চাই। ইয়াল্লা ইটা কিতা কয় 15 দিনের ভিতরে আমি শোনা কই থেকে দিলেই এটা তো কোনোভাবেও সম্ভব না আমার পক্ষে। কিতা হইছে? কিতা চিন্তা হলো? না চিন্তা করার মধ্যে কইছো তো, আচ্ছা আমি চেষ্টা করবো, আমার লেটে যা চেষ্টা হুন্ডা আমার লাগবো, কোন দিন দিবা এখন কও? কইলাম তো আমি চেষ্টা করাবো, একটু সময় দাও আমারে। আমি যাই দেখতে লাগে বাজা মাছটা এই বাজা কিটা একটা কথা আছে নাকি? বাজা মাছ উল্টাইয়া খাইতেছি না, এবার বললাম মেন্দা বিলাই ফর খাইবার জন্য আমার শোনা যদি না দেও শোনার সান তোমার লোক আমি সংসারও করতাম না, তোমার সংসার আমার মূল লাগতি আর আমি যাই নিব। এটা বলেন আম্মা কি তুইছি তুমি যদি ওর খালি বলিস নাস্তা করি বেটিটা কইছি আগে তোমার নাস্তা খাওয়ার লেতা তুমি অফিসে যাওয়ার বাদে আমরা দিতা। বুঝছি, কিন্তু আম্মা আমি তো বাইরে নাস্তা করবো, অত সময় তো তোমার তাহলে নাস্তা দেওয়ার কথা, এখন তো বেলা প্রায় 11টা বাজে যা। ওয়াক লাগে তুই কি যাত অফিসে সামনে খরচ, অফিসে গেলে তোরা নাস্তা খাওয়ায়, এটা তোরে ফুটার কোনোদিন শুনছি না কেউ চায় চাকরি করার জীবনে। আর তুই 11টা বাজে ওখানে গড়তা কি বাড়লে তো গিয়া পৌঁছিতে পৌঁছিতে 12টা বাজবে, কি যাত অফিসে চাকরি খরচ যে 12টার সময় গেলে হয়। আম্মা মাথায় দেয় না একটু কাইয়া, এমনি হয়তো আজকে 5-10 মিনিট লেট হয়ে গেছে, এখন তুমি খাড়া করিয়া যদি আরো মাতাও আরো লেট হইব, 12 বাইয়া রেডি হইয়া যাইবার তো আমরা নাস্তা দিবার সময় খাইব নেই, অসুবিধা নেই। ওই তার আগে ঠিকও কইছে আমার লেটে যা, তখন আর মাথায় না যাই কি, আর এটা তুমি মুরব্বী মানুষ, এটা বুঝতে নাই চাকরি বাকরি এটা বহুত কঠিন, এটা
এখন তো ডিজিটাল আমি সপ্তাহ দেরি করে গেলে অসুবিধা হয় না। ইয়ে মামাই কিতা করায়? তোমার শরীর ঠিক আছে তো? ওষুধ ওষুধ লাগবো নি? ওরে বাবা, ওষুধ তো খাইলাম রে, খুব ঠিক আছে, বেমার তো ভালো না। বাবা কেনা রে, মামার একটা ডাক্তার দেখাই যাস না নির্ভুত। ওই বেটা, তোর মামুরে কত গরম মুখ করাই আমি আনলাম যে কই আমার ফুয়াইন্দে ডাক্তার উত্তর দেখাইয়া দিলা। তোরও কোনো বেরেক নাই রে ফুল। তুই অফিস থেকে আইতে আইতে রাত 12টা 11:30 বাজে যায়। ঠান্ডা একবেলা ডাক্তার তোমরা দেখাই কে দাও না নি? আম্মা ও আর কয়টা দিন অপেক্ষা হইল? 2-4টা দিন পরে আমি তো আর একদিন ছুটি লইয়া মামারে একটা পালা ডাক্তার দেখাইব। মাশাআল্লাহ, তো মা খালি এখানোর বাদে এখান বাড়াই যায়। আচ্ছা ভাইয়া তো বিজি তাই যদি বুঝতার বাড়িতে আসতে তুই কেন বললে হাঁটলো না? তাই সকালে দিকে রাইতে এই সময়টা পাইলা হয় যদি ছুটি পাই ঠিক আছে দেখাই মানে, নাইলে আমি তো আর আসি ইউ খালি মাত মারাইলে ভাইয়া আমার লেটে যাবে তুমি। এই তোরও তো উড়াউড়ি লাগি যায় না, কোনো মাত মারতাম পারি না, মুখতে খারিয়া নেস কি তারে তারে। কিন্তু আজও তো আমার ফের হইলা তুমি আমার একটা দুষ্টা কিতা কইলাম ভাইয়া লেটে যা দিলে এটা দেখতে ইত্যাদি লেট হয়ে যায় লাগবে গরম মাথা কথা মাথা যায়। আচ্ছা আমার ঠিক আছে ভাইয়া, আমি জানতাম তুমি আজ একটু বেশি বিজি, সময় হয়ে যায় না। আমার কাছে টাকা দিলাইও আমি আমার ডাক্তার দেখাই দেবো। আচ্ছা সমস্যা নাই, আমি সময় না পাই তারা টাকা দিই অসুবিধা নেই। আচ্ছা দেয় কি আর নাইলে যে আম্মা আচ্ছা ই মা জানা না। কি আর করে যাই ওরে। আচ্ছা আচ্ছা আমি দেখি যে বাবু তো লেট করে তুমি নাস্তা দিতে না ভাই তো করতে তুমি সকাল সকাল খেতে লাগে নাস্তা উস্তা দিতাম না তারা কি চিন্তা করিয়া তোমার খালি লাগতো না নাস্তা তারা তারা বানাইয়া আইব না। আচ্ছা পৌঁছে কতটা সময় যদি আমি অপেক্ষা করলাম কিতা করবো বাড়ি গেলি আশ্চর্য। 11টা 11:30 বাড়ি গেলে ঘরটা কি বাড়ি যাবে? আমি কি দেখতাম তোমার বাড়ি তো দুনিয়ায় স্লো। আরে বাবা টেলাইয়া দিলেই তাই বাকল দিয়া তুমি যখন জানো যে একজন আরেকজন নিকেন বুঝতে না তুমি লাগে তো তোমার বাইরে তাড়াতাড়ি রেডি করিয়া বার করে দিতে। অত তাড়াতাড়ি না আমি আর কি দেখতাম গাবি দিতাম। অপেক্ষা জিনিসটা তো তুমি জানো না, আমি বুঝতে পারলাম কতটা সময় ধরে অপেক্ষা করা আমার ভিতরে কিতা হলো। দেখো অতিরিক্ত কোনো জিনিসও ভালো না। আর তুমি এক কাম করো, তুমি মনে হতো আমি তার নাস্তা বানাই দিয়া আইলাম। বাইরে টেলাইয়া বার করে দিয়ে আমার ফায়দাটা কি তৈরি তো আমি আবার একলা না করলাম যাইও না কইলাম তারা খাইব নে বানাইয়া তারা খাইতো না আমার বানাইয়া দাও। এই অপেক্ষার প্রহর কোন সময় শেষ হইব? আচ্ছা আসসালামু আলাইকুম বস। লেট হয়ে গেল নি? না না ঠিক আছে রেডি হও আচ্ছা বস, আমি যাইতে মালাইলাম রেডি হয়ে গেলাম। তাড়াতাড়ি যাও। জি আচ্ছা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ালো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। ই তো দেখি তারেকর বড় ভাই। না না, আমি কিটা ভুল দেখলাম। তারেকে তো কইলো তার ভাইয়ে বালা কোনো কোম্পানির জব করো। আমি তো তারেকর বড় ভাই খুব বালা করেছি না, আমার তো ভুল হওয়ার কথাই না। না রে, বিষয়টা তো তারেকরে খোয়াই লাগবো। বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাস এরি নাম। বুকে ধরে যত ফুল ফুটালাম সিনারে বিয়া দিলাম বাক্কা দিল
কোনো বিচার আচার বা এই ধরনের কোনো আলাপ আলোচনা তো অন না। এটা তো বোঝা যার মনে হয় শান্তিতে আছে, ঠান্ডা আছে। সেটা হোক। কেন আমিও তো ভাবলাম যে আমার ফুরি যেন জামাইয়ের বাড়ি গিয়া অত সংসারই হয়ে গেল, এখান তো না আর কোনো খবর, না আর কোনো তাই উশৃঙ্খল, না আর কোনো মাথা গরম কিচ্ছু। আমার বইনেও ফোন দিলা না, আমার দামানদেও ফোন দিলা না, আমার বাগনা ছোটটাইও ফোন দেন না। আমি তো ওটা লইও মাঝে মাঝে চিন্তা করি যে আমার ফুরি অত শান্তি হইল কিনা। আমি তো ফেলা ফেলা ডরাইছিলাম যে কোনো ঘটনা নিকটে আইলে, তখন তো দেখলাম যে না সবটা ঠিক আছে, আর বোঝা যাবে আর কি। কারণ হে লাগতো কোনো লাগার তো কোনো জায়গা নাই, কারণ যার লোকে লাগতো হয়তো নরম মানুষ। এখান তুমি অবশ্যই ঠিকও বলেছ। হাকেলালি খুব ঠান্ডা একটা ফুয়া, ঠান্ডা নিয়ে খালি আল্লাহর এক দান, যেটা কয় আল্লাহর নিয়ামত। যাই হোক, আর লাগতো ভালো গে আফা যদি জ্বলিও যায়, আফা ইয়া জিকাইতা না সীমাহীন কিতা করে। আর আমার ছোটো বোনফুর এ তো আরও ভালা, সারাদিন কিমান দুটায় ফুর্তি আমার কইরা দিন কাটাইলিরা। যাই হোক, যেটাও হোক, ফুরুকিতা যে একটা গোরগেট লাগছে, ওখানেও আমরা শান্তি। যদি ভবিষ্যতে ও বলা সুখে শান্তিতে থাকতেও পারে, তাহলে তো আমরা খুশি। কারণ আমরা তো বাচ্চার সুখ তো সুখ, বড় সুখ। ওইছে তোমার আর শুক্রিয়া আদায় করা লাগতো না। বাবা রে বাবা, তোমার ফুরি তো আমি যদি সঠিক সময় তোমার রাস টাইনা না ধরতাম, তাইলে সংসারটা কোন দিন বাসি গেল। একমাত্র আমি তো তোমার টিকাইয়া রাখছি। ওই একবারে 100% সঠিক কথা বলছি, একটা কথা ফলাইবেন নাই। কারণ যদি তুমি না থাকতে, যে আমার জীবন বন্ধ করে গেল কিনা খানেতে বাইয়া বাইয়া কোন ভাই গেল না, সুরবার গান গেও তোমার কিনার লাগাইতে পারলো না। হয়েছে একমাত্র আমার গতিকে অত সাফা মারি গেল। কারণ সাফার কারণেও ঠিকই আছে আমার সংসার। অন্য কোনো সংসার হইলে এই সাফা করে চলবো না। আমি এক বেটা, ধৈর্যশীল বেটা, এখান তো বেটিনটার কমন ডায়লগ। এখান তো দেখি তুমি নিলে আইগি, তুমি বেটা গতিকে আমার গড় করছো। ওখানে বউ না কেন কিতাবে জরুরি হইলে আওয়ার লাগি আমি আইলাম। এখন তুই কোন কাম আছে না বই থাকছস, কিতার লাগি অত জরুরি তলব করছস? কত লোকে আছে তারে, তোর বড় ভাই কিতা করো লাগে যেমন তুই আসমান থাকি করছস, তুই জানোস না আমার বড় ভাই তো একটা জব করেন না, বড় কোম্পানি। জব করেন কোম্পানি? শিওর নি তুই? আল্লাহ মালিক, অতটা দিন ধরে তাইনি তো ফ্যামিলি চালাই রে আমরা। আরে তুই মনে হয় আমার কাছে মনে হয় কিছু লুকাই রে। আচ্ছা তুই আমরা ফ্যামিলি সম্বন্ধে কিতা না জানোস, আর কোন জিনিসটা আমি তোর লগে শেয়ার না করছি? না বড় ভাই বিষয়টা বাদে না নি, বাদ বাকি মোটামুটি টুকটাক কম বেশি জানি তো। আচ্ছা তোর বড় ভাই শিওর তো কোম্পানি চাকরি করে? আরে বাইরে ওই আমি যতটুকু জানি তোরে কইলা। আরে মিসামাত মাতিস না, তোর বড় ভাইরে আমি দেখছি একটা রেস্টুরেন্ট ওয়েটারই করতে। কিতা কই আমার বন্ধু, আমার বাইরে বুঝিন দেখছে একটা রেস্টুরেন্টে ওয়েটারি করতে। দূর তাই তো ফ্যামিলি চালাইরা, কোন কিতা কররা না কররা এগুলো তো আমার দেখার বিষয় না। আমি তো চান্সও আছি, আমি তো সুযোগ সন্ধানী। ইটা বাদ করলে করুক আর না করলে না, আমার কিন্তু আরে ওই কিতা চিন্তা কর না রে বন্ধু, আমার কাছে লাগে তুই ভুল দেখছ। না ভুল হওয়ার তো কথা নাই রে, বড় ভাই তো আমি চিনি জানি বহুদিন। আচ্ছা ঠিক আছে বাদ দে, খাইবে কি তা হ্যাঁ? আর না তুই যদি মনে করো যে পেট ভরার মতো কোনটা খাইছে, ঠিক আছে, না আমরা খালি কফি খাইয়া উঠে যেতাম। যদি আর কফি অর্ডার কর খালি তুমি তো ফানি ফানি ছবিতে কই পাও হে দেখো না মাঠে না, দেখো ঠিক আছে না?
আচ্ছা ঠিক আছে যাও মঞ্জু কোথায় যাও তোমার বাড়ি যাওয়ার সময় আমি এইবার লাগে নইছি না 10টা বাজে সো হোয়াট ভাই আইব বাই কোন সময় আইবা আমার বালা হবে জানা আছে এই কয়দিন ধরে 12টার আগে বাই আইছো না কতদিন দেখো না মনোযোগ দাও ভাই দেখো তাই বাবু আইবা নেই ই বেটা কি তা হয় কি করে মারার গেলে এটা তুমি ওটা মাই মনে হবে তিনগু কিতা নো সব কথা বলে নারী দল তোরা তোরা বুঝে নিতে দেখছো তুই আমি এক কামড়ে তোমার কত সময় কি মারো কারণ তুমি আমার মাথায় মনে হয় মারো ঠিক আছে না এখন হইছে তোমার ভাই আইব সারাদিন তো তোমারই সময় দিলাম এখন তোমার ভাই আইয়া যদি দেখে বুঝরাই না কিলা লাগে যাও চাও না দেখো না কালকে দেখো রাখো অর্ধেকটা আচ্ছা তোমার সমস্যা কিটা আমি এখানে হয়েছি যাওয়ার লাগে আমি ওখানে উঠাম আর তোমারে কিতা হয়েছি বাই এখন আইতা না এখনো 2 ঘন্টা আছে পাই আবার ঠিক আছে চলো এখন সমস্যা কিটা না এখন তোমার ভাই যাওয়ার সময় দিছে আমার কথা বিশ্বাস করো না আমি যখন কইলাম 2 ঘন্টা আছে ঠিক আছে কি দাও কিতা করতে হয় আমি তোমারে কিতা কইলাম বুঝলে না বাংলাও তো বলছি তো যাও তিনি ভাইয়া টাকা না সমস্যা কিতা না লাইট অফ করো আকেলালি দাম বেটা কিতা করব খাবা তুমি দামান ডাকলে আমারও স্মরণ করে দেবো আমার নাম ধরে রাখিও আমার বোন কখন হইছো দাম দুইটাও ডাকি আমি আচ্ছা ভালাইয়া তোমিটা এখন যেখান জিকাইবা ওখান জিকাই চাকরি গ্রুপিতা বালা চলে নিরে বাবা যে ভালো তো ভালো ছিল আলহামদুলিল্লাহ আকার মানে বিয়ে না শরীর খান বালা নেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ও ইউআইছেন বড় মামা তো আমরা বাইসা পুনর মনে ও আমরা নাইছেন আম্মা মনে হয় গেছেন না বাড়ি ও বড় মামারে লই আইছেন কিতা করতা বাড়ির তো কেউ নাই তাই নিলো একলা একলা করে কিতা করতা ও আমিও আম্মারে বললাম যে লই আইও আমরাও আমি ডাক্তার তো দেখাই দিব না আকিল আলী তুমি আমরা খুব পছন্দের ফুয়া মায়ার ফুয়া যদিও তোমার লগে সীমা বিয়াত রাজি আছিল না কিন্তু আমরা মায়ার কারণে দুইজনের পছন্দের কারণে জোর করে তোমার কাছে বিয়া দিছি আচ্ছা ঠিক আছে এখানে আর হওয়া লাগতো না হওয়া খেলালি আগে তোরে বাবা খুব কষ্ট করে সংসারটা চালাইছো এখন তো আল্লাহর রহমতে ভালো বুঝছি স্যালারি ভালো একটা চাকরি পাইছো অবুত চলেননি সংসারটা এই চাকরির টেকায় ই কিতা করব খালা আমার আসলে খালাই হইব আমি ঘরে ঘরে বই যেতাম না খালাও বইমু আলহামদুলিল্লাহ ভালো চলের আর মামারও ইনো আনছি বুঝুন আনি কইছি মামার চিকিৎসা করাইব আমারও ইনশাল্লাহ ডাক্তার তো দেখাইছি আর সত্য তো তারে কত বেকার এত কোনটা করেন না মোটামুটি ভালো চলের কোনো সমস্যা হবে না কন্যা বড় খুশি হইলাম রে হওয়া খেলালি আমার সীমাগু তারে বাবা বালা চলেননি মাথাও তখন ঠান্ডা দি ফুরি তোরে বাবা কোনটা কই আলো রাগ উঠে যায় সকল সময় মাথা গরম উক্রমি যাচ্ছে তোমার খালা ঠিকই কইছেন রে আসলে সীমার মাথাটা গরম তুমি ঠান্ডা ফুয়া এর লাগে আমরা বুঝে শুনে দিছি একজন গরম একজন নরম তুমি এক কাম করি যদি মাথা গরম হয়ে যায় ঠান্ডা করে মানাই আনিও কি বুঝছেন ইতার লাগে মামা আপনারা কোনো চিন্তা করবা না আমি তো জানি তাই একটু মাথা গরম সবসময় থাকে আর তাই তো ছোটকাল থেকে কি বললাম দেখি আইলাম তো সমস্যা না মামা আমি ম্যাচিং করে নিব গিয়া আমি আজকে অফিস থেকে একটু সকালবেলায় গেছি ওই আপনারা দেখিয়া যাই আমি উঠি যাই আরেক দিন এগুলো তুই তাকে জানি বেটা না গো খালা আজকে কিলা থাকবো আরেক দিন এরা থাকবো না সীমানা লইয়া ওটা খাইয়াও তো ওকে যাই না আমি অফিস থেকে খাইয়া পারেছি আজকে কিছু খাইলাম না আর চা তো খাইলাম মামা উঠি যাই আচ্ছা ফটো দেখে যাই আমি বলি গেছিলাম মামাও যখন অন্য আইসল তুমি মামার একবার যাই গিয়া তান্ডেও দেখি আইবা আর আমারও দেখি আইবা আচ্ছা তাই মানে আর সীমারও দেখি আইবা আচ্ছা রে ফটো যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রাহমাতুল্লাহ আল্লাহ আমার বাবা তারে ভালো রেখে সুস্থ রেখে দেখছেন পরে দেখা মনে হয় যে সংসারটা মনে হয় সুখে শান্তিতে যায় আল্লাহ জানে আমার ফুরির মেজাজটা তো 5 মিনিটও গরম হয়ে যায় দেখো ফুরির অন্য কোনো হানো বিয়া দিতামও পারলাম না কারণ ফুরি কোনো হানো সংসার করতে পারতো না মাথা গরম নি কাটলো ফট করি রাগ উঠে আমি তো চিন্তা করছিলাম আগের দিন যদি বিয়া দিতে ফরদিন আবার ফরদিন আইলো না তো তোমার আমার ঘরে আইলো না যাই হোক আকেলা লিরে যখন পাইছি আল্লাহ মিলিয়ে দিছে হয়তো ঠান্ডা হইতে পারে
ভবিষ্যৎ ফাইটাই গিতা আরবা আমার বোন ফোন আমার কথা ফালাই বনি দেখছো না যেমনে কইছি তুই নেও লাগবো আমার সীমারে তোলে দিতে চাইছে আর উফরে দিতে চাইছে না জি বস সমস্যা হলো কি তা বস সমস্যা হলো আমার যে কাজের মহিলা জি তাই তো রাখতে হবে ইয়া এটা তো কিছু বিলাক বস মহিলা কিটা ফাইনা না না যদি বস কেউ না পাই তাহলে আমি আছি আমি করব তুমিও করবা তুমি সামন সামলাইতে আবার কিছু সামলাইতে বস আমি টাকা পাইলে সব তামান আপনার যদি কই তাহলে আমি সামান্য সামলাইতে পারবো বিচে বলে খালি আমার টাকা আর পাই দিছিও জয় বস পারবো জয় জয় বস জি না আনফার জয় জয় আঙ্কেল আলী শরীর ইয়া আমার ফুয়ার গা থেকে জ্বলি যায় বাবু আঙ্কেল আলী রে তো আঙ্কেল আলী উঠছেন 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 উঠে 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 বসেন তোর তোর আর তো খুলোস হ্যাঁ দিকে আমার কয়েকটা বার দেখা আর দোয়া তো খুলোস কিটা লাগে তুই কিটা মাটি হাঁটা কাম করস তুই কোন অফিসে চাকরি করছ রে তুই না গো আম্মা আর তো কোনো সমস্যা নাই কিচ্ছু নাই ও কয়েকদিন আগে একটা ফ্রেন্ডের ও গাড়ি চালাইছিলাম সাইকেল বাইসাইকেল গাড়ি চালাইছিলাম ও চালাইয়া পড়ে মুখ খাইয়া পড়ে গেছিলাম আর ও দোয়ার দিয়ে ফাঁকা যেতাম আমি ধরছিলাম তো ওটা লাগে আর তো ভালো গেছে কি আর কিচ্ছু নাই অফু থাকিল রে তুই খারে কিতা বুঝাই রে তোর মার বয়স হয়েছে ঠিক আছে বুঝি না জানিলে আর তো কিছু না সাইকেল চালাইলে এত ফোট পড়ে যায় এটা জীবনেও তো হইছি না রে ফুট জীবনের পয়লা হলাম তুই আমার কাছে লুকা রেখে রে ফুট খোঁজ না নে তুই কিতা কাম করস তুমি গীতা মাতরে গম্মা আমি সেটা তোমার কিছু লুকাইতাম আমি হাসাও করিলাম মা আমি পড়ে গেছিলাম ওটার লাগে আর তুই লইছে আর আমি কি দেখাম আমি কোনো কাম কাজ জানাইনি আমি তো কইলাম তোমার আমি একটা অফিসে চাকরি করি কিতা করি এটা জানা দেখ না আমি জানতাম না নি বেটা তুই কিতা করো জানলে সমস্যা আমাকে কি দইছে মা আমার ডাকছই না আপনি ওই বেটি তার যে তারপরে গা জ্বলি যায় তারপরে গো মাই একটু তারকা লাগানো বইয়া মাথা উঠানা দেয়া তো যাবে গো আমি রাস্তাও খাইতে নেই একটু লাচা হইলাম মা আচ্ছা যাবে গো তারকা লাগানো একটু থাকো আমি সাইড কাপ বানিয়ে দে যে চামো ও কিতা সমস্যা তোমার হ্যাঁ অভিনয় করাই অভিনয় করাই তোমার আমি কইছি কিতা আমার কথা শোনার টাইম নাই তোমার আর অভিনয় করার দেওয়া লাগতো না হরি করো বইছো বাহানা ধরিয়ে শিবা আমি অভিনয় করলাম না ও আমার তো কোনটা হইছে আমি তোমার এখানে কইছি আমি তো কিছু কইছি না তোমার দেখো অভিনয় কইরো না তোমার মাক কথা বললেও না নি আমার এখন 20 লাগে আমার একটা শখ তুমি পূরণ করতে পারলা না তুমি কি চাপ জামাই তুমি চিন্তা করে না শিবা আমি যেহেতু কথা দিছি তোমারে আমি অবশ্যই তোমারে দেব তুমি একটু সময় দেও আর আমার শরীর হতা হয়ে যায় আমার কিচ্ছু হইলে তো আমি তোমার কইলাম মনে এমনি আমার একটু হালকা জ্বর জ্বর লাগে যে কারণে অফিসে গেছি না আর আম্মাই যেখানে কইস মার মন ওলা পড়ে তার একটু কিছু হইলে মার গেছে পাহাড় সমান লাগে আচ্ছা আমার একটা জিনিস খোঁজানি তুমি কিতা এমন চাকরি করো যে তুমি তোমার বোর কোনো সকালাত পূরণ করতে পারাই না খালি কইরা কিতা আমার একটু সময় দাও আমি দিমুনে ই দিবা এটা কোন দিন আর এই সময়টা ওইব কোন দিন তোমার তুমি খোঁজানি আজ পর্যন্ত আমার একটা সুতা কিনা দিছো নি ও যে শাড়িটা ফিন্ন দেখবা একটু আমারে তারেকে দিছে আমার দেওরে কাম করে না কাজ করে না বেকার মানুষ
হে আমার শখ আহ্লাদ পূরণ করে, অথচ তুমি জামাই জামাই ওই আজ পর্যন্ত পারলাই না দুইটা চুরি কিনা দিতাই, আর শাড়ি তো বহুত দূরের বিষয়। সীমা কিতা হইতাম, তার তো আমারও ছোট ভাই, তারাকে তো আর নিজের রুচি করে না, তারাকে যে টাকাটা খরচ করে এটা তো ও পরিবারও খরচর টাকা নেয়নি, আমি যে টাকাটা পরিবারও দেই অন্তা কি উপরেও তো তোমার শাড়িটা দিছি নানি, এ দেওয়া আমি দেওয়া তো এক কথা হইল নানি, এটা তুমি আলাদা হলা এখানে। হ্যাঁ ফুটাঙ্গি মারাইও না, থাইন দিছ না খরচর টাকা, আর গুন্দি ছোট ভাই আমার লাই কিনে আনছে, ইকান হো না মানে সরম করেনি যে ছোট ভাইয়ে কিনে আইনা দেওয়ার মুরাদ আছে, তোমার নাই, তুমি আবার বড় বড় মাত্রা তোমার টাকা দিয়ে কিনা দিছে। আচ্ছা আমি তো আর মানে অকৃতজ্ঞ, এগুলো তো আর বিয়ার পর থেকে আর প্রমাণ করি আইরায় আমার আসলে এখন আর তোমার এটা কোথায় হাতত লাগে না। যাও আমার মনে হয় আমার লাগে চা বানাইগা, তুমি একটু আদা দিয়া আমার লাগে একটু চা নিও। দেখুন আপনি ফকির বেটার ফুটানি হইল আম্বানির, হায় রে বউরে দোকান শাড়ি কিনা চুরি কিনা দেওয়ার তৌফিক নাই, আবার বউয়ের অংশা দিতে আদা দিয়ে না, আর অভিনয় অভিনয়টা কমে করতে পারো না? আমার কি তার কোনো হাম নাই? এখন তোমার লাগে অংশা কি আদা দিবা নাইতাম? আমার মতো আমার আম্মা তোমার বড় সক্করি করে বউ করে গেছে, আপন খাবার বইনর ঘুরি আনছি না, পুরা সুখী পরিবার সুখে দাও, কিন্তু আমার আম্মাই যাবেন না, তাই যে নিজের হাতে তার ফুয়ার জীবনের সুখটারে লাঠিফিয়া মারি দিছে। তোমার নানি দিন দিন সাহস বাড়িয়ে গেছে, আমি দেখলাম তোমার বাই রুমো, তুমি কি জানো মানে পাল্লা টান মারি লই হিতা এখানে তোমার কোনো সমস্যা হয়েছে না? বাজার টের খাইছো এরকম গুমর ওষুধ খাওয়াই খাওয়াই কয়দিন খাম চালাইতা, আখতার দিন হজা কই দিব বাদে বুঝবার ঠেলা। খেয়ে হয়ে যাবে জীবন তোমার ভাই ইগু একটা বলদ, আমার ভাই সম্বন্ধে তুমি আমার আইডিয়া থেকে আমি জানি না, বলো যে বা সালা কয় না নি, তখন চালাকের হুশ জ্ঞান সব আড়াইলা। ইকান নাই তো আমরা জেলা চলে আমরা চালাইয়া যাই না, সমস্যা কিটা? ইলানার চলে না, ইলানার কতদিন চলতো? হয়ে যাইতে পারে ওয়াশরুমে গেলা দেখিস দরজা তো বার দি লাগাই, বিষয় কিতা তোমার থুই যাইতে পারে। বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম?
ভাগ্যের পরিহাস এরি নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। আমি তোমার এই বুক গিলা দিলাম, তুমি আমারে মাফ করে দাও। কত বড় কাম করছিস, কত বড় কাম করছিস। আমার বাচ্চাটা সারাটা জীবন তোর তোলা কষ্ট করছে। মুখ দেখাইতাম কি লাগাই আমার মানুষ। তুমি আমারে নিজের হাতে মারিলাম তো বইলা চুপ থাকিও না। আমারে তুমি মাফ করে দাও। ওর তারেক ওটা শিবা আম্মা ওটা তারেক করো না, ওটা শিবা না, ভুলটা আমার হয়ে গেছে। আমি যেন সতর্ক হওয়া উচিত আছি। আমি আমার পরিবারে আর একটু সময় দেওয়া উচিত আছে। আমার ভাইকে আমি শিক্ষা দেওয়া উচিত আছে। আমরা অনেক বিষয় আছে আমার পরিবারও মাতি না, মনে হয় এগুলো শোনো, কিন্তু এই জিনিসগুলো আমরা ডিসকাস করা দরকার আছে না। তুমি হয়তো জানো না আমি এই পরিবার চালাইতে গিয়া আজকে কতটা দিন রেস্টুরেন্ট ওয়েটারই হলাম। তাদেরকে সব জানে আম্মা, হয়তো তোমার তাদের হয়েছে না, তার একটা ফ্রেন্ড আমার দেখছে সব। আম্মা আইজ আমি মাতি, তুমি হলো তোমার উচিত আছে একটা জোয়ান বুড়ি একটা জোয়ান ফুয়া করো, তারা কিতা করে না করে এগুলো খেয়াল রাখা। তুমি কিতা করছো? তুমি তারা না আর খালি ছাড়ে দিছো, তারা যেমনে মনে হয় এমনি চলছে, যে কারণে আজকের দিনটা আমরা দেখা লাগছে। আম্মা তুমি তারা আমার কাছে মাফ চাওয়াই ভাই, ক্ষমা চাওয়াই ভাই, কিন্তু তার মনে যে জিনিসটা তৈরি হয়েছে এটা তুমি মুসিব দেখার ভাই। কত বড় দুঃখ আছে আমার করো, আমার ফেটর ফুয়াই দিব। বেটি তো বুঝবার মানুষ, বেটি কত সুন্দর শোনা ফিরা, কত বুঝবার মানুষ। বেটি এই কেন করবো, এখানে কল্পনা করার নিরূপণ তুই কোথায় বিশ্বাসের কোনো কথা তোমার টাকা তুমি কেমনে দিলা রে বোন? না মা, তুমি মামায় ওখানে তো কই ভাই, তারা ভুল করছে, তারা মাফ করে দিলা। আমি হয়তো তোমার তার কথা তারা মাফ করে দিলাই না আম্মা, কিন্তু যে কতটা মনে লাগছে এটা কোনদিন মুছে দিব, মুছবো মুছতো নাই। আমার কতটা জানা তারা ওদিন মুছতো নাই। ঠিক তারার মাধ্যমে যেটা বৈধ হোক আর অবৈধ হোক একটা সম্পর্ক জন্ম নিছে, তারা ওইটা কোনদিন বলতো না আম্মা। সীমানে হয়তো আমি তার চাহিদা মতো কিছু দিতে পারছি না আম্মা, কিন্তু আমি কোনদিন তার অমর্যাদা করছি না, আইসব করতাম না। তাই প্রমাণ করছে আমি তার যোগ্য নাই। তারেক আমার ভাই হোক আর যে হোক, তারেকও তার যোগ্য। আমার বিচারে একটা আম্মা, আমি সীমার জীবন থেকে মুখ তুলিত, তারা সুখী হোক, তারা সুখী হোক আম্মা। আর একটা কথা আম্মা,
এই সম্পত্তি আমরা বাবার নামে। এটার অধিকার আমার আর তারেকের সমান সমান। আজকের পর থেকে আমার অংশটা আমি তারেকে দিলাম। আর আজকে তাকে সারা জীবন লাগি তোমার তার লোকে আমার সব সম্পর্ক ছিন্ন করলাম। যে সুখে তাকে এত কিছু করছো সীমা, দোয়া করি আল্লাহ তোমার সুখে করো।